পুলসিরাতের ৭টি ধাপে ৭টি প্রশ্ন কি করা হবে, পরকালের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব কত হবে এবং পুলসিরাত পার হতে পারলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, শুরুতে জানতে হবে পুলসিরাত আসলে কি। পুলসিরাত হচ্ছে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। এটি ভিন্ন দুইটি ভাষার দুইটি শব্দ একসঙ্গে পরকালের একটি অবস্থার বর্ণনার মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ একটি শব্দে পরিণত হয়েছে। পুল শব্দটি ফার্সি, এর অর্থ হলো সেতু। সিরাত আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে, জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে। সব মানুষকেই পুলসিরাতের সম্মুখীন হতে হবে। মুমিনরাই সম্মানের সঙ্গে দ্রুত গতিতে তা পার হতে পারবে। অতঃপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হবে। আর যারা অবাধ্য অবিশ্বাসী তারা পুলসিরাত পার হতে পারবে না, তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত। পুলসিরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন স্বপ্নযোগে দেখতে পেলাম যে আমার উম্মতের মধ্যে একজন লোক, সে পুলসিরাত বুকের উপর ভর দিয়ে পার হচ্ছে। মাঝে মাঝে সে হাঁটুর উপর ভর দিয়ে পার হচ্ছে। যখন সে এমনভাবে পার হচ্ছিল, এমন সময় তার সামনে এসে দুরূদ পেশ করা হয়, যা সে আমার জন্য পাঠ করেছিল, এবং সে দুরূদের ফজিলতে উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে পুলসিরাত পার হয়ে যায়। পরকালের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব ৩০০০ বছরের পথ। মানুষ এ পুলসিরাত নিজের আমল অনুযায়ী পার হতে থাকবে। এই হাজার হাজার বছরের পথওয়ালা পুলসিরাত মানুষ তার আমল অনুযায়ী চোখের পলকে, বিদ্যুতের গতিতে, ঘোড়ার গতিতে, মানুষ যেভাবে দৌড়ায় সেই গতিতে হামাগুড়ি দিয়ে সেভাবে পার হতে থাকবে। এবং পুলসিরাতের ৭টি ধাপ থাকবে, যেখানে মানুষকে প্রশ্ন করা হবে। প্রথম ধাপে মানুষকে প্রশ্ন করা হবে ইমানের আরকান সম্পর্কে, যেখানে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, তাকদীরের প্রতি বিশ্বাস ইত্যাদি প্রশ্ন থাকবে। যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা দ্বিতীয় ধাপে চলে যাবে। দ্বিতীয় ধাপে তাদেরকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল তারা সেটা খুব সহজেই পার হয়ে যাবে। অতঃপর তাদের পাঠিয়ে দেওয়া হবে তৃতীয় ধাপে, যেখানে তাদের যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করেছিল তারা সেখানে প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে পার হয়ে যাবে। অতঃপর তাদের পাঠিয়ে দেওয়া হবে চতুর্থ ধাপে। চতুর্থ ধাপে তাদের রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। যারা দুনিয়াতে রোজা রেখেছিল এবং কোরআন পাঠ করেছিল তাদের জন্য তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। অতঃপর তারা নিশ্চিতভাবে সে ধাপটিও পার হয়ে যাবে। অতঃপর তাদের পাঠিয়ে দেওয়া হবে পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে তাদের জিজ্ঞাসা করা হবে হজ সম্পর্কে। যাদের উপর হজ ফরজ ছিল, অতঃপর যারা হজ আদায় করেছিল তারা সঠিকভাবে ধাপটিও পার হতে সক্ষম হবে। অতঃপর তাদের পাঠিয়ে দেওয়া হবে ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে তাদের জিজ্ঞাসা করা হবে উজু এবং গোসল সম্পর্কে। পবিত্রতা ঈমানের অঙ্গ। দুনিয়াতে যারা পবিত্র থেকেছে, উজু এবং গোসল নিয়মিত করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে, তারা সেই ধাপটিও সচ্ছলভাবে পার হয়ে যাবে। এরপর তাদের পাঠানো হবে সর্বশেষ ধাপ তথা সপ্তম ধাপে। সেখানে তাদের জিজ্ঞাসা করা হবে বান্দার হক সম্বন্ধে, অর্থাৎ সে ব্যক্তি তার পিতামাতার সঙ্গে, তার আত্মীয়দের সাথে, তার প্রতিবেশীদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে কিরূপ আচরণ করেছে, তাদের হক রক্ষা করেছে কিনা সেই সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হবে। অতঃপর পুলসিরাতের ৭টি ধাপ কেউ যদি সঠিকভাবে পার করে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অপেক্ষারত অবস্থায় থাকবেন এবং তাদের সবাইকে স্বাগতম জানাবেন। যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে, যা হীরা জহরত দ্বারা তৈরি করা হয়েছে। ঈমানদারগণ সেই একটি পানির ফোয়ারা দিয়ে গোসল করবেন এবং অপর পানির ফোয়ারা থেকে পানি পান করবেন। অতঃপর তারা সকলে জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবেন। জান্নাতের দরজার ফেরেশতারা তাদের স্বাগতম জানাবেন। ঈমানদারগণ মহান আল্লাহ তাআলার হুকুমে জান্নাতে প্রবেশ করবেন এবং এমন এক অন্তহীন জীবনে তারা পৌঁছে যাবে যে জীবন কারো কল্পনাতেও আসেনি, যে জান্নাত কেউ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কেউ অনুভবও করতে পারেনি। অতঃপর দুনিয়াতে যে কষ্ট মুজাহাদা তারা করেছে তার সঠিক ফল তারা পাবে এবং তারা আল্লাহর এত নেয়ামত দেখে সন্তুষ্ট হয়ে যাবে এবং অনন্তকালের জন্য সেই চিরস্থায়ী চিরসুখময় জান্নাতে তারা অবস্থান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।